বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর জন্য দুঃসংবাদ এনেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক নীতিতে বৈশ্বিক বাণিজ্যে তৈরি হচ্ছে বৈষম্যের ঝুঁকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক ব্যবস্থায় বেড়ে যাবে আমদানি ব্যয়, আর তার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশ সহ অনেক দেশের অর্থনীতিতে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাড এর নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে পোশাক ও কৃষিপণ্য রপ্তানিতে মারাত্মক প্রভাব ফেলবে এই শুল্ক। যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ কঠিন হয়ে উঠবে এসব খাতের জন্য। প্রতিবেদনের শিরোনাম স্প্যারিং দ্য ভালনারেবল, দ্য কস্ট অব নিউ ট্যারিফ বার্ডেন্স। এতে বলা হয়েছে, বাংলাদেশের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির মাত্র 0.3% জন্য দায়ী, তবু তাদের উপর চাপানো হচ্ছে বাড়তি শুল্ক। শুধু তাই নয়, সর্বজনীনভাবে 10% হারে শুল্ক আরোপের পর জুলাই থেকে শুরু হতে যাচ্ছে দেশভিত্তিক অতিরিক্ত শুল্ক, যার ফলে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক হার বেড়ে দাঁড়াতে পারে 44% পর্যন্ত। জাতিসংঘ সতর্ক করেছে, এমন পরিস্থিতিতে প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা, সহজ শর্তে বাজারে প্রবেশ এবং শুল্কে ছাড়ের ব্যবস্থা। তা না হলে বিশ্ব বাণিজ্যে নতুন বৈষম্যের জন্ম হতে পারে, যা বৈশ্বিক উন্নয়নকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতা বজায় রাখতে জাতীয় রাজস্ব বোর্ড আগামী বাজেটে প্রস্তাব করছে মার্কিন শতাধিক পণ্যে শুল্ক ছাড়ের ব্যবস্থা। বিশ্ব বাণিজ্যের নতুন বাস্তবতায় অর্থনীতি টিকিয়ে রাখতে এখন প্রয়োজন দ্রুত ও কার্যকর পদক্ষেপ। জাতিসংঘের এই সতর্ক বার্তা শুধু একটি প্রতিবেদন নয়, এটি বাংলাদেশের অর্থনীতির সামনে এক কঠিন বার্তা।